জাকির আলীর ক্যাপ্টেন দিছে, ওই ক্যাপ্টেন্সির কি বুঝে? তারা 11 জনটা আমরার হাওলা করে দিয়া যান, কাম দিতে পারবো। ব্যাটিং একবারে খারাপ বাংলাদেশ। এরা আমাদের ইমোশন নিয়ে খেলতেছে। জয় নিয়ে দুবাই থেকে ফিরবো ইনশাআল্লাহ। পারভেজ ইমন কোন প্লেয়ার হইলো ভাই? हम जीतेंगे या बांग्लादेश जीतेगी, हमने तो संडे में खेलना असल गेम। এই দিয়েছে টফাটাররা, ফিনিশিংরা ভালোই করছিল। পারভেজ ইমন এবং জাকির আলীর ক্যাপ্টেন দিছে, ওই ক্যাপ্টেন্সির কি বুঝে? ওই ক্যাপ্টেন্সির কি বুঝে? ম্যাচ হারাইছে একমাত্র ক্যাপ্টেন্সির কারণে। প্রায় 20,000 মানুষ আমরা রয়েছি, 25,000 ক্যাপাসিটির মধ্যে 20,000 দর্শক আমরা বাংলাদেশি। বর্তমানে দুবাইয়ের মধ্যে তো ভিসা বন্ধ, একটা ভিসা চালু আছে, ভিসার নাম ফ্রিজন। আমি জোরদার মানে আবেদন করতে আছি ইউনু সরকারে উবানমে একটা মিনিট। হ্যাঁ, তারা 11 জনটা আমরার হাওলা করে দিয়া যান, কাম দিতে পারবো। হ্যাঁ, কোনো সমস্যা হইতো না। ভিসা আমরা সব প্রবাসীরা মিলে ভিসা টিয়া দেন, তারা আমরা এই দেশও রাখিয়া দেন। 20,000 মানুষের আবেগ লয়ে খেলছে, 20,000 মানুষের। টিমকে আমাদের ইমোশন গুলা বুঝে, আমরা ফ্যানরা যে ক্রিকেট খেলা দেখতে আসি, ওরা কি আমাদের ইমোশন গুলা বুঝে? আমরা যে এত কিছু স্যাক্রিফাইস করে ওদের খেলা দেখতে আসি, ওরা কি করতেছে এগুলা? ওদের শাস্তি দরকার হচ্ছে। এই মরুর বুকে, এই রোদের মধ্যে ওদেরকে একজন 1 ঘন্টা করে, যারা আজকে খারাপ করেছে সবাইকে কালকে 1 ঘন্টা করে রোদের মধ্যে দাঁড়া করে রাখতে হবে। এছাড়া তাদের কোনো উপায় নাই। এই যে আমাদের বাংলাদেশে এত ফ্যান্সরা আছে, এত কিছু স্যাক্রিফাইস, ডিউটি শেষ করে নিজের টাকা খরচ করে এখানে আসছি, আর ওরা এই টিমগুলা ওরা আমাদের ইমোশনগুলা করে। প্রবাসীরা খুবই হতাশ। আমরা খামকাজ ফালাইয়া আইছি, খেলা একদম হাজার প্রবাসী। জিতা ম্যাচটা আজকে আমরা হারছি। ফিল্ডিং ঠিক আছে, বোলিং ঠিক আছে, ব্যাটিং একবারে খারাপ বাংলাদেশ। এরকম খেললে জীবনও খেলতে পারতো না বাংলাদেশ, জীবনে বিশ্বকাপ জিততো না। এটা কোনো খেলা হইতে পারে না। ইমোশন, এরা আমাদের ইমোশন নিয়ে খেলতেছে। আমরা আজকে সবকিছু ফেলে, সবকিছু ছেড়ে দিয়ে আমরা বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের ক্রিকেটকে ভালোবাসি, এই জন্য আমরা খেলা দেখতে আসছি। আর এরা আমাদের 18 কোটি মানুষের ইমোশন নিয়ে খেলতেছে। যাও, আমরা একটু ভরসা করছিলাম শামিমের উপর, লাস্ট শেষে গিয়ে কি বাজে একটা শট খেলে আমাদের ম্যাচটা এখানে পতন হয়ে গেছিল। আজকে বাংলাদেশ মানে জিতা খেলাটা প্রথমে ওদের মানে বোলিং স্কেলটা এত ভালো ছিল, খুব সুন্দর ছিল, বাট ব্যাটিং স্কেলটা খুবই খারাপ। জয় নিয়ে দুবাই থেকে ফিরবো ইনশাআল্লাহ। আজকে মোটামুটি খেলছে, সামনে আরো ভালো খেলার চেষ্টা করবে আমাদের বাংলাদেশ। আমরা আছি, আমরা ইনশাআল্লাহ জয় করবো আমরা। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ভাই, আমাদের আজকের দিনটাই লস। আমাদের প্রবাসী জীবনে একটা দিন অনেক কষ্টের। আমরা কাজ বন্ধ করে একটা দিন কাজ করার জন্য, বন্ধ করে খেলা দেখার জন্য এসেছি। আমাদের আজকের দিনটা শেষ, কিন্তু সবার পরে লাভ ইউ বাংলাদেশ, ইনশাআল্লাহ again। ঠিক আছে, বাংলাদেশ টিম ঠিক আছে, ও তানজিদ তামিম 2টা ম্যাচ খারাপ খেলছে। আজকে ওটাই তো পারভেজ ইমন কোন প্লেয়ার হইলো ভাই? খেলা দেখার জন্য ভাই, তারা আমাদের আশা পূরণ করতে পারে না ভাই। অনেক স্বপ্ন নিয়ে ফাইনাল খেলবে ভাই, অনেক দূর থেকে আসছে ভাই। তারা আমাদের আবেগ নিয়ে খেলে ভাই, তারা আমাদের আবেগ সত্যি খেলতেছে। আমরা প্রবাসীরা অনেক কষ্টের পর ডিউটি নাই ভাই। সো বেসিক্যালি আমার কাছে মনে হচ্ছে আজকে টিম কোলাবোরেশনটা ভালো ছিল না। সো মানে লাস্ট ম্যাচে আমরা যেটা দেখছি কোলাবোরেশনটা অনেক ভালো ছিল। সাইফের উপর অনেকটুকু ম্যাচটা মানে ওভারকাম করছে, বাট আজকে মনে হয়েছে মানে সাইফ যাওয়ার পর থেকে পুরো টিম জাস্ট ব্রোকেন আর কি বলা যায়। সো আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। আমার বেসিক্যালি মনে হয় কি আমরা আবার সেই ব্যাক টু 2009-2008 যে একটা খেলার ছিল চল, ওভাবে হয়ে গেছি। সাইফ যতক্ষণ খেলতে চাচ্ছিল ব্যাটিং সাইডটাতে, আই অ্যাপ্রিসিয়েট দ্য ওয়ে দে বল বাংলাদেশ, বাট ব্যাটিং লাইন আপে এসে যেভাবে সাইফ আউট হয়ে যাওয়ার পর থেকে সবাই একের পর এক, তৌহিদ, হৃদয় বলেন, জাকির আলী, আর খুবই হাস্যকর লাগছে দ্য ওয়ে শামীম হোসেন আউট হয়ে গেছে। মানে এইখানে এই জায়গায় মাইন্ড গেমটার জায়গায় এসে বাংলাদেশ মানে তার দুর্বলতার পরিচয় দিয়েছে। আমার এটাই মনে হয়, এটা আসলে আমাদের জন্য অনেক দুঃখজনক। এই ঘরে এসে মানে তীরে এসে আমরা তরটা কিচেনে বলে আমরা এটা ভুলে গেছি, মানে ঘরে এসে তরি ডুবিয়ে দিয়েছি, এরকম একটা বিষয়। সো দ্যাটস দ্য পয়েন্ট আসলে। লেটস সি, হোপ ফর দ্য বাংলাদেশ হয়তো কোনো না কোনো সময় একটা বাংলাদেশ ভালো করবে। बहुत अच्छा लगा जब पाकिस्तान बैटिंग कर रहा था, तो हमें लगा कि आज जो है ना हमारा आना जो है ना ज़ाया हो गया। स्टार्टिंग में बांग्लादेश ने बहुत अच्छा खेला। स्टार्ट जो बॉलिंग की पाकिस्तान की इतनी विकेट गिरा दी, बहुत अच्छा खेला बांग्लादेश पाकिस्तान दोनों। मैं तो शुरू से सपोर्ट कर रहा हूँ कि दोनों सेम टीम है, या हम जीतेंगे या बांग्लादेश जीतेगी, हमने तो संडे में खेलना असल गेम दिखाना है। बट हार्ड लक फॉर बांग्लादेश। इंशाल्लाह हम बांग्लादेश का भी बदला लेंगे संडे को, और अपना भी बदला लेंगे अब जाके इंशाल्लाह ताला। सर हम ये सोच नहीं रहे कौन जीतेगा, हम ही जीतेंगे और हमें ही जीतना है बस इंशाल्लाह। कॉन्फिडेंस हम में हमेशा होता सर,
हम 2 हार गए, हम उसको देखते ही नहीं है। हम नेक्स्ट गेम की तरफ जाते हैं और हम जीत के दिखाएंगे। तो इंडिया वालों तैयार रहिएगा, हम आ रहे हैं। যে বাজে পারফর্মটা করতেছে দিনের পর দিন, সে কি কারণে সুযোগ পাবে, কি কারণে সুযোগ পাবে দল থেকে, তার যদি সে কি কারণে সুযোগ পাবে জাতীয় টিমে আমি বুঝতে পারতেছি না। আর জাকির আলী একজন ক্যাপ্টেন হিসেবে একই দায়িত্ব নিয়ে খেলতেছে। আমাদের বোলাররা যথেষ্ট পরিমাণ ভালো বল করছে, আমাদের বোলাররা যথেষ্ট পরিমাণ ভালো বল করছে, কিন্তু ব্যাটিং এর বাজে পারফরম্যান্সের কারণে আমাদের হাত হয়েছে আজকে। ইমন ঠিক আছে, একটা ফিল্ডিং মিস সেটা 4 হয়েছে ভাই, ঠিক আছে, ওর মতো বাজে পারফরমেন্স একটাও হয় নাই। এই প্লেয়ার কেন তানজিম হোসেন তামিম আসতে পারতো, লাইন আপ তো আমাদের পছন্দ হয় না। আমরা এত সাপোর্টার বাঙালি, এত সাপোর্টার, এত কিছু ঠিক আছে।